চট্টগ্রামবাসী দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এবার স্বপ্নটা আর কেবল অংশগ্রহণ করার নয়, স্বপ্নটা এবার ট্রফি জয়ের। বিপিএল ২০২৫ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে যে নাটকীয়তা আমরা দেখলাম তা যেন কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। যখন একের পর এক ফ্র্যাঞ্চাইজি তাদের মালিকানা নিয়ে সংকটে পড়ছিল, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। চট্টগ্রাম রয়্যালস এখন সরাসরি বিসিবির নিজস্ব ব্র্যান্ড। এর মানে হল আভিজাত্য, নিশ্চয়তা এবং এক অপরাজেয় শক্তির মিলন। বিপিএল শুরুর ঠিক আগে যখন আর্থিক সমস্যার কারণে আগের মালিকপক্ষ সরে দাঁড়াল, তখন চট্টগ্রামের ক্রিকেট ভক্তদের মনে একরাশ মেঘ জমেছিল। মনে হচ্ছিল হয়তো এবারও চট্টগ্রাম অবহেলিত থাকবে। কিন্তু বিসিবি সেই মেঘ উড়িয়ে দিয়ে দলের দায়িত্ব নিয়েছে। এর ফলে ক্রিকেটারদের পারিশ্রমিক বা সুযোগ সুবিধা নিয়ে দীর্ঘদিনের যে অনিশ্চয়তা ছিল তা চিরতরে মুছে গেছে। এখন ক্রিকেটাররা কোনো আর্থিক দুশ্চিন্তা ছাড়াই মাঠে নামবেন। আর শান্ত মস্তিষ্কের একজন খেলোয়াড় যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা সবাই জানি। ম্যানেজমেন্টের অভিজ্ঞ মস্তিষ্ক। একটি যুদ্ধ জেতার জন্য যেমন দক্ষ সেনাপতি লাগে, চট্টগ্রামের জন্য বিসিবি ঠিক তেমনই ব্যবস্থা করেছে। টিম ডিরেক্টর হিসেবে আছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার ক্রিকেটীয় তীক্ষ্ণতা এবং দল গোছানোর ক্ষমতা বিশ্বস্ত। আর প্রধান কোচের দায়িত্বে আছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল, যিনি ঘরোয়া ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে চেনেন। ম্যানেজমেন্টে আরও আছেন নাফিস ইকবালের মতো মানুষ, যারা চট্টগ্রামের আবেগ আর ক্রিকেট দুটোই বোঝেন। এই শক্তিশালী অফফিল্ড টিমই বলে দিচ্ছে চট্টগ্রাম এবার কত বড় পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। এখন আসা যাক সেই জায়গায় যা শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বিদেশি ক্রিকেটার। আয়ারল্যান্ডের পল স্টার্লিং কিংবা শ্রীলঙ্কার নিরোশান ডিকোফেলার মতো ক্রিকেটারদের অনাপত্তিপত্র বা ইনজুরির কারণে না পাওয়া গেলেও বিসিবি দমে যাওয়ার পাত্র নয়, বরং তারা এখন আরও বড় শিকারের দিকে হাত বাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্ট ইতিমধ্যেই স্কোয়াডের শক্তির ভারসাম্য এনে দিয়েছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি একাই যে কোনো বোলিং অ্যাটাককে তছনছ করে দিতে পারেন। সাথে আছেন পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান কামরান গুলাম। তবে আসল চমক হল টুর্নামেন্টের প্রথম কয়েকটা ম্যাচ পরেই এমন সব বিদেশি তারকা যোগ দেবেন যাদের নাম শুনলে প্রতিপক্ষ শিবিরে কাঁপুনি শুরু হবে। বিসিবি বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং দক্ষিণ আফ্রিকার SA-20 লিগে খেলা খেলোয়াড়দের দিকে নজর রাখছে। তারা চট্টগ্রামের ব্যাটিং অর্ডারকে এমন এক উচ্চতায় নিতে চায় যেখানে কোনো লক্ষ্যই অসম্ভব মনে হবে না। বিসিবির বিশাল বাজেটের সুবিধা নিয়ে এবার বিশ্বমানের পাওয়ার হিটারদের সাগরিকায় দেখা যাওয়ার সম্ভাবনা শতভাগ। বিদেশি শক্তি বাড়ছে ঠিকই, কিন্তু চট্টগ্রামের আসল মেরুদণ্ড হল তাদের দেশি ক্রিকেটাররা। নিলামে ১,১০,০০,০০০ টাকার রেকর্ড মূল্যে কেনা নাঈম শেখ এবার নিজেকে প্রমাণের জন্য মরিয়া। তার সাথে টপ অর্ডারে আছেন মাহমুদুল হাসান জয়। বোলিং বিভাগে শরীফুল ইসলাম এখন বাংলাদেশের অন্যতম সেরা পেসার, যার শুরুর স্পেল যে কোনো ব্যাটসম্যানের জন্য দুঃস্বপ্ন। আর মাঝের ওভারের রান আটকে দিতে এবং উইকেট নিতে প্রস্তুত মেহেদী হাসান ও তানভীর ইসলামের মতো স্পিনাররা। এই বোলিং ইউনিটকে এবারের বিপিএলের অন্যতম সেরা বলা হচ্ছে। সাগরিকায় গর্জনের অপেক্ষা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যখন নীল সাগরে পরিণত হয়, তখন মাঠের পরিস্থিতি বদলে যায়। চট্টগ্রামের মানুষ লড়াকু, তারা হারতে জানে না। দীর্ঘ বছর ধরে একটি শিরোপার যে তৃষ্ণা এই শহরটির আছে, তা এবার বিসিবির এই প্রজেক্ট রয়্যালসের মাধ্যমে পূরণ হতে পারে। সঠিক বিনিয়োগ, সঠিক পরিকল্পনা আর সেরা খেলোয়াড়দের সমন্বয় সবই এখন চট্টগ্রামের হাতের মুঠোয়। এখন কেবল মাঠের লড়াইয়ের অপেক্ষা। বিসিবির সরাসরি তত্ত্বাবধান আর বড় বড় বিদেশি তারকাদের সংমিশ্রণে চট্টগ্রাম রয়্যালস কি পারবে প্রথমবারের মতো বিপিএল ট্রফিটা কর্ণফুলীর পাড়ে নিয়ে যেতে, নাকি অন্য কোনো দল এসে এই স্বপ্ন ভঙ্গ করবে? তবে যেটাই হোক, এবার চট্টগ্রাম লড়বে বুক চিতিয়ে, লড়বে রাজাদের মতো। আপনার কি মনে হয়, বিসিবির এই বিশাল বিনিয়োগ কি চট্টগ্রামকে চ্যাম্পিয়ন করতে পারবে? কোন বিদেশি খেলোয়াড়কে আপনি এই দলে সবথেকে বেশি দেখতে চান? কমেন্টে আপনার মতামত জানান এবং চট্টগ্রামের সকল ভক্তদের মাঝে এই জয়ের জোয়ার ছড়িয়ে দিন। মনে রাখবেন, লড়াইটা এবার সম্মানের, লড়াইটা এবার শিরোপার।